বাংলাদেশি একটা মুসলিমের বাচ্চা বলছে যে বাংলাদেশ বলে আমাদের ভারতকে ভাতে মারবি, অন্য কিছুতে না হোক ভাতে মারবি। তাহলে ভিডিওটা দেখো, তারপর এই মুসলিমের বাচ্চাটাকে রিপ্লাই দিচ্ছি আমি। আজকে থেকে ভারতীয় যতগুলো পণ্য আপনারা ব্যবহার করেন নিত্য প্রয়োজনীয় সবকিছু বন্ধ করে দেন। আমরা ওদেরকে হাতে মারবো না, ওদেরকে ভাতে মারতে চাই। কসমেটিক আইটেম থেকে শুরু করে বিভিন্ন পার্স, কাপড় চোপড় থেকে শুরু করে যেগুলো বাংলাদেশের উৎপত্তি হয়, যেগুলো বাংলাদেশের বিকল্প আছে, সেগুলো ব্যবহার করেন। ভারতীয় সকল চ্যানেল বয়কট করেন। কিরে বাংলাদেশি, তোদের আবার আমাদের কি দরকার? তোদের কাছ থেকে আমরা কিছু নেই, আগে সেটা বল। আমরা কি তোদের কাছ থেকে কিছু নেই? আমরা তোদের কাছ থেকে তো কিচ্ছু নেই না, বরং তোরাই তো আমাদের কাছ থেকে নিস। অত কথা বলিস কেন? আমাদেরকে ভাতে মারবি, আমাদেরকে ভাতে মারবি? তোদের অত বড়ই ক্ষমতা যে আমাদেরকে ভারতবাসীদের ভাতে মারবি তুই? উল্টা তোদের আমরা পিষে মারবো রে, বুঝতে পারলি তো? উল্টা পিষে তোদের আমরা মারবো। বেশি বাতলা মারতে আসবি না। শোন রে সৌর মুখে ডেট এক্সপায়ার গোবর খাওয়া মুদির অন্ধভক্ত, উনি বক্তব্যে যে বলছে তোদেরকে ভাতে মারবে, এটা অবশ্যই যুক্তি দিয়ে বলছে। কি কারণ, কিভাবে যুক্তিটা বলছে? বাংলাদেশ যদি তোদের ভারতীয় সকল প্রকার প্রোডাক্ট বয়কট করে অন্য রুটে যদি আমরা পণ্য আমদানি করি, তোরা বাংলাদেশের হাত পাও ধরতে হুঁশ পাবো না। হাত পাও বাদেও যে একটা পাও আছে, ওটাও ধরে কান্দাকাটি শুরু করব, ঠিক আছে? আর আমরা তোদের কাছ থেকে কিছু নেই না, আমরা তোদের সাথে বাণিজ্য করি, বিদায় তোরা দুটা ভাত খাবার পাস। যদি বাণিজ্য বন্ধ করে দিই তাহলে তোদের চুলায় আগুন জ্বলবে না। বড় বড় গল্প মারাবো না। আজকে থাকা বা কালকা থাকা যদি বাংলাদেশ আমদানি রুট বন্ধ করে দিয়ে শ্রীলঙ্কা, থাইল্যান্ড বা অন্যান্য দেশ থেকে যদি পণ্য আমদানি করে, চাল ডাল তেল প্রসাধনী এসব যদি আমদানি করে, তোদের চুলায় আগুন জ্বলবে না রে শহরের বাচ্চা, তোদের চুলায় আগুন জ্বলবে না। আমরা তোদের কাছ থেকে অনুদান নেই না, আমরা তোদের কাছে বাণিজ্য করি, টাকার বিনিময়ে পণ্য কিনি, আর সেই টাকায় তোদের সংসার চলে, ঠিক আছে? আর কি বললি যে হচ্ছে পরে ক্ষমতার দেখিস কি? ক্ষমতার কিছুই দেখিসনি। তোদের কাছ থেকে আমদানি যদি আমরা পুরাপুরি বন্ধ করে দিই, তাহলে আজ থেকে কয়েক মাস আগে আলু পেঁয়াজের দৃশ্যটা একবার স্বপ্নে দেখ, তাহলেই বুঝতে পারবি বাংলাদেশের পায়ে পড়া লাগবে নাকি, বাংলাদেশের পা ধরা লাগবে নাকি। আমরা তোদের কাছ থেকে কিছু নেই না, বরঞ্চ তোদেরকে আমরা দেই। শুয়োরের বাচ্চা, আমরা তোদের কাছ থেকে আমদানি করি, বিদায়